হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দিকে সবজিগুলো সব কেটে দিয়েছিল, ধুয়ে বেছে রেখে আমি চলে গেলাম কিন্তু দেখো একটু রেস্ট করতে। কারণ এই সময় না একটানা আমি কাজ করতে পারছি না, শরীরটা ভীষণ টায়ার্ডনেস আসছে। তো দেখতেই পাচ্ছ, শুয়ে পড়েছিলাম এবং একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো চোখে মুখে কিন্তু একদম যে টায়ার্ডনেস সেটা কিন্তু দেখাই যাচ্ছে। তোমরাও কিন্তু এই সময় একদম একটানা কোনো কাজ করবে না, মাঝে মাঝে একটু করে রেস্ট নেবে, তারপরে আবার কাজ করবে। তো দেখো ঘুম আমার কিন্তু হয়নি। একটু ঘুমালে মনে হলো যেন একটু ভালো লাগতো, কিন্তু কি করা যাবে, উঠে তো রান্না করতে হবে, সেই জন্য ঝটপট উঠে পড়েছি। ঘরের পাখাটা অফ করে দেখো চলে এলাম বাইরে, এবার এসে মুখটা ধুয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম রান্না করার আগে। জল খেতে খেতে দেখো তোমাদের দেখাই, এই যে পেঁপে গাছটা দেখছো, পেঁপেগুলো কিছুতেই পাকছে না। তারপর দেখো রান্না বসাতে চলে এলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু আমাদের রান্না করতে হয়, সেই জন্য কিন্তু আমাদের অনেক অসুবিধা হয়। তো এই সময় আমাদের কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েই কাজ করা উচিত। আমি কিন্তু এই সময়টাতে সমস্ত কাজই করি, আস্তে ধীরে সাবধানে করতে থাকি। আর এই সময় না বেশি দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়, ব্যথা করে। তো দেখো এইদিকে দেখো আমার পা কিন্তু অলরেডি ফুলছে। তো ডাক্তাররাও বলছিল যে অতিরিক্ত সময় যদি দাঁড়িয়ে থাকে কোনো কাজ করা হয় তাহলে পা ফোলে। আর এদিকে দেখো ডুমুরটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম জলের মধ্যে। তো দেখো রান্না শেষ করে আমি স্নান করতে চলে গিয়েছিলাম, স্নান করে এসে ভালো করে চুল টুল মুছে নিয়ে তারপরে আমি দেখো এদিকে পড়তে বসেছি গীতা। আমি রোজ কিন্তু গীতা এবং হনুমান চালিসা পাঠ করি, এটা আমাদের বেবির জন্য ভীষণ ভালো। তো অবশ্যই তোমরা সকলে এটা করবে। আর এই সময় কিন্তু অবশ্যই রেস্ট নিয়ে নিয়ে কাজ করবে, তাতে করে কিন্তু পা ফোলাটা কিন্তু কমবে। তারপর দেখো খাবার দাবার রেডি করে নিলাম, খেতে বসে পড়েছি। তো অনেক কারণেই ফলে, এটা কিন্তু একটা কারণ, অতিরিক্ত সময় দাঁড়িয়ে থাকলে আমাদের কিন্তু লোয়ার বডিতে প্রেশার পড়ে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।